আমরা আজকে ডিম চিতই বানাইতেছি। আবার অনেক জায়গায় এটাকে বলে হচ্ছে শীতপিঠা, অনেক দেশের ভাষায় এটাকে শীতপিঠা বলে। তো আমরা মোটামুটি এটাকে ডিম চিতল হিসাবেই বলি, আমাদের বাসায় আমরা ডিম চিতল হিসাবে এটা পরিচিত, ডিম চিতই হিসাবে পরিচিত আমাদের বাসায়। আর আমাদের মোটামুটি সকালের নাস্তা বা অনেক সময় দেখা যায় বিকালে স্ন্যাক্সের পরিবর্তে আমরা এটাই খেয়ে থাকি। প্রথমে দিয়েছি আমরা চালের গুঁড়া, এখন দিচ্ছি আটো। এই তো এখন আমরা পিঠাতে পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিলাম। এখন আমরা এটাকে গোলাবো। ডিম দিয়েছে সেটা বলুন, হাঁসের ডিম। আর এটার ফার্স্টে আমরা একটা জিনিস মিক্স করেছি, ওটা হচ্ছে একটা হাঁসের ডিম দেওয়া হয়েছে, যেটা আপনাদের দেখাইতে মনে ছিল না আমার, ওটা নিচে চলে গিয়েছে। পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম আমরা। গরম পানি দিয়ে এখন এটাকে ভালো মতো আমরা গুলে মিক্স করে নেব। পেস্টটা একদম স্মুথ হবে, কোনো দানাদার বা কোনো ধরনের এই থাকবে না। যদি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে, হ্যান্ড ব্লেন্ডার করলে সবচেয়ে বেস্ট। এই যে আমার হাতে দেখছেন এটা হ্যান্ড ব্লেন্ডার, এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমরা এখন এটাকে ব্লেন্ড করে নিব। এই যে আমাদের একটু পানি কম পড়েছে, এই জন্য আমরা আর একটু পানি অ্যাড করবো এখন পরিমাপ মতো। এই যে পরিমাপ মতো পানি অ্যাড করে নেবেন, ব্যাটারটা যাতে সুন্দর মসৃণ হয়। অত বেশি ঘন হবে না ব্যাটারটা, অত বেশি পাতলাও হবে না। এই যে এই ধরনের ঢালাইয়ের কড়াই বা যদি পাতলা কড়াই থাকে তাতেও হবে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে একটু ট্রেডিশনাল ওয়েতেই করি, এই জন্য আমরা এই ঢালাইয়ের মোটা কড়াইটা ইউজ করি। এই যে আমরা এখন ব্যাটারটা দিব বিসমিল্লাহ বলে। হ্যাঁ, আমরা ফার্স্ট এটা ছাড়বো এখন। এই যে আমরা এখন বিসমিল্লাহ বলে প্রথম এটা দিচ্ছি আমাদের, ইনশাল্লাহ। তবে আপনারা এটা নিয়ে হবেন না, কারণ আমাদের প্রথম যে এটা হবে এটা আমাদের ওয়েস্টেজ যাবে। আমাদের হচ্ছে দ্বিতীয়টা বা তৃতীয়টা থেকে আমাদের ব্যাটারটা আসা শুরু করবে, প্রপারলি পিঠাটা আমাদের হবে। আসলে আমার যে অ্যাসিস্ট্যান্ট সে একটু কাজে অত একটা পটু না, এই জন্য এরকম হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত। এখন আমি যদি করতে যাই তাহলে তো আপনাদেরকে ভিডিওটা করে দেখাতে পারবো না ঠিক মতো, এই জন্য আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করাচ্ছি। এই যে দেখেন এখনও পিঠাটা আসেনি, মাত্র এই যে আসা শুরু হয়েছে। এই যে এরকম ফুটা ফুটা দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, আপনাদের পিঠাটা আসবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের পিঠাটি উঠাও। আমার অ্যাসিস্ট্যান্টকে আবার কোনো কিছু না বললে হয় না, সে খুব স্লো। হ্যাঁ, পিঠাটি এবার চতুর্দিক দিকে রাউন্ড করে আপনারা বেশি না, আগুনে দেওয়ার পর যদি আপনার ইটে ভালো মতো হিট হয়ে থাকে, এই তো আশা করি মাশাআল্লাহ। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে, এটা দেখেছেন, এটা আমরা সাদাই রেখেছি কারণ আমরা একটু সাদাই খাই। যদি আপনি চান এটাকে আরও লাল করতে পারবেন, আরও মচমচে করতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।